आज शुक्रवार दिन प्रिय दिनी भाई ओ बोन कष्ट करे आजकेर এই पवित्र दिन सप्ताहेर श्रेष्ठ दिन আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে असंख्य বান্দাবান্দীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কষ্ট করে এই দোয়াটি যদি 11 বার পাঠ করতে পারেন, আগে দুরূদ শরীফ তারপরে 11 বার এই দোয়াটি, তারপরে আবার দুরূদ শরীফ যদি পড়তে পারেন, আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ যদি হয়, কোটি কোটি পরিমাণে যদি আপনার গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ আর গুনাহ, আপনি যদি কষ্ট করে 11 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, শুক্রবার যে কোনো সময়ে সকাল থেকে শুরু করে আপনি একদম সন্ধ্যা পর্যন্ত, শুক্রবারে বা রাতে আপনি যখনই দোয়াটি 11 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক আপনার জন্য পাঠাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা সকলে গুনাহগার, আমাদের গুনাহ আছে। যদি আপনি চোখের পানি ফালায়া যদি গুনাহ মাফ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন যৌবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলে তিনি ঘোষণা করেছেন। এজন্য আমার মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, আমি দোয়াটি বলছি। দোয়াটি হলো, আপনারা যদি প্রাণ ভরে যদি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যদি আপনারা কষ্ট করে 11 বার যদি পাঠ করতে পারেন, জুমার দিন যে কোনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবন যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে আপনাকে শামিল করে নেবেন। আপনি কি জেনা করেছেন, আপনি কি মিথ্যা বলেছেন, আপনি কি অপরাধী, আপনি তওবা করুন, এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা যৌবনের সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা। আল্লাহ তাআলা সকল নারী পুরুষদেরকে ডেকে বলেন, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, আমি আল্লাহর হুকুমগুলোকে অমান্য করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব যদি তোমরা তওবা যদি করতে পারো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা তওবাতুন নাসুহা করো, একনিষ্ঠভাবে তোমরা তওবা করো। সাহাবীদের থেকে আমাদেরকে তওবা শিখতে হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা এমনভাবে আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহ সরাসরি ফিরিস্তা পাঠাইয়া নবীজির কাছে সংবাদ দিতেন যে আমি আমার অমুক সাহাবীকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে যেন তওবা করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেজন্যে আজকে জুমার দিন শ্রেষ্ঠ দিন। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলবো, একটু সময় নিয়ে আপনারা যদি আগে পড়ে দুরূদ শরীফ পড়ে 11 বার যদি দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তো দয়া মায়ার অভাব নাই, আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। তাই এই দিনে আপনি চোখের পানি ফালায়া নিজের যত গুনাহ আছে, অপরাধ আছে, অপরাধের কথা স্মরণ করে অপরাধগুলার কথা বলে বলে চোখের পানি ফালায়া যদি আপনি কান্না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তো তাই আসুন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ি, পাশাপাশি ইস্তিগফার পড়ি। এই দিনে জুমার দিনে যদি আমরা এই দোয়া এবং ইস্তিগফার যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন।